আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টিমকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ করলো ভারতীয় দল। যেখানে বন্ধুরা আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখলাম। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর বন্ধুরা আমরা জানি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই ভারতীয় টিম ম্যাচ খেলে, বিশেষ করে আইসিসি নকআউটে, তখন কতটা হাই প্রেসার ম্যাচ হয় এবং এই ম্যাচটিতেও আমরা সেটা দেখেছি। তবে ফাইনালি এই ম্যাচটি ভারতীয় টিম জিতে নিয়েছে 4 উইকেটে। যেখানে এই ম্যাচটিতে অস্ট্রেলিয়া টিম প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং অস্ট্রেলিয়া টিম 264 রানে অল আউট হয়ে যায়। তারা পুরো 50 ওভার খেলতে পারে না। যেখানে শুরুটা ভালো করেছিল ট্র্যাভিস হেড এবং ট্র্যাভিস হেডকে আজ বারুণ চক্রবর্তী আউট করে দেয় তার প্রথম ওভারে। দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে আউট করে দেয় বারুণ চক্রবর্তী। এবং বন্ধুরা স্টিভেন স্মিথও কিন্তু এই ম্যাচটিতে ভালো একটি ইনিংস খেলে, যেখানে স্টিভেন 73 রান করে এই ম্যাচটিতে এবং শেষের দিকে অ্যালেক্স ক্যারিও দুর্দান্ত ব্যাটিং করে 61 রানের একটি দারুণ ইনিংসে খেলে এবং তার ফলেই এই ম্যাচটিতে 264 রান করে অস্ট্রেলিয়া টিম। এবং ভারতের হয়ে এই ম্যাচটিতে আবার একবার বারুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখেছিলাম বারুণ চক্রবর্তী 5টা উইকেট নিয়েছিল এবং এই ম্যাচটিতেও বারুণ চক্রবর্তী দুটো খুবই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, যেখানে সব থেকে বড় উইকেট ছিল ট্র্যাভিস হেডের উইকেট। ছাড়াও রবীন্দ্র জাদেজাও 2 উইকেট নেয় এবং আকসার প্যাটেল 1 উইকেট, হার্দিক পান্ডিয়া 1 উইকেট নেয় এবং মোহাম্মদ শামি এই ম্যাচটিতেও দুর্দান্ত বোলিং করেন। এই নকআউট ম্যাচেও আমরা দেখি মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করে এবং 3টে গুরুত্বপূর্ণ উইকেট মোহাম্মদ শামিও নেয়। ওভারঅল এই ম্যাচটিতে ভারতের বোলিং কিন্তু দুর্দান্ত হয়েছে এবং বন্ধুরা আগের ভিডিওগুলোতেও আমি তোমাদেরকে বলেছি জাসপ্রীত বুমরাকে ছাড়াই কিন্তু ভারতীয় টিম দুর্দান্ত বোলিং করছে। এবার শুধুমাত্র ফাইনাল ম্যাচটিতে ভারতীয় বোলাররা যদি ভালো বোলিং করতে পারে তাহলে এখানে ভারতকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। এবার দেখার বিষয় থাকবে আগামীকাল যে সেমিফাইনাল ম্যাচটি হবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড টিমের মধ্যে, সেই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করে। ভারত এখানে ফাইনাল ম্যাচ কার বিরুদ্ধে খেলে, নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা। আর বন্ধুরা এই রানটি অস্ট্রেলিয়ার দেওয়া টার্গেট। যখন ভারতীয় টিম চেস করতে নামে ভারতীয় টিম প্রথমেই উইকেট হারিয়ে ফেলে শুভমান গিল খুবই তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং তারপরে রোহিত শর্মা দুটো জীবনদান পাওয়ার পরেও এই ম্যাচটিতে 28 রানই করতে পারে এবং রোহিত শর্মাও তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং তারপরে একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচটিতে হয়তো আরো একবার আমরা দেখতে চলেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত নকআউটে হেরে যাবে। তবে এখানে শ্রেয়াস আইয়ার এবং বিরাট কোহলি এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতীয় টিম আবার ম্যাচটিতে ব্যাক করে এবং শ্রেয়াস আইয়ার এই ম্যাচটিতে আরো একটি দারুণ ইনিংস খেলে, 45 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসে খেলে। তবে শ্রেয়াস আইয়ারের ইনিংসটা আরো বড় হতে পারতো, একটি বাজে শর্ট সিলেকশনের জন্য সে আউট হয়ে যায়। তবে বন্ধুরা এই ম্যাচটিতে সে গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে। এরপরে আকসার প্যাটেল ব্যাটিংয়ে আসে এবং আকসার প্যাটেল একটি ছোট্ট ইনিংস খেলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস একটি খেলে, ম্যাচের মোমেন্টামটা ভারতের দিকে করে দেয় এবং তারপরে কেএল রাহুল বিরাট কোহলির মধ্যে দারুণ একটি পার্টনারশিপ হয় এবং এই পার্টনারশিপটার কারণেই বলা যেতে পারে এই ম্যাচটি পুরোপুরিভাবে ভারতের দিকে চলে আসে। যেখানে বিরাট কোহলি 84 রান করে, যদিও বিরাট কোহলি বাজে একটি শর্ট সিলেকশন করে আউট হয়ে যায়। তবে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে হার্দিক পান্ডিয়া মাঠে নামে এবং হার্দিক পান্ডিয়া এই ম্যাচটিতে ফিনিশিং টাচ দিয়ে দেয়, যদিও ম্যাচটি সে ফিনিশ করার আগেই আউট হয়ে যায়। তবে হার্দিক পান্ডিয়া যখন আউট হয় তখন পুরো ম্যাচটি ভারতের দিকে চলে এসেছিল এবং এই ম্যাচটিতে 24 বলে 28 রান করে হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুল শেষ পর্যন্ত 42 রান করে নট আউট থাকে এবং 6 মেরে এই ম্যাচটিতে ভারতীয় টিমকে জিতিয়ে দেয়। তো এখানে ভারতীয় টিম ফাইনালে কোয়ালিফাই করে গেছে এবং এই ম্যাচটি নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা এখানে তোমাদের কি মনে হচ্ছে ফাইনালে এখানে ভারতীয় টিম জয়লাভ করতে পারবে কিনা, নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা যেই টিমই উঠুক এখানে সেই টিমকে ভারতীয় টিম ফাইনালে হারিয়ে এই বছরে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও।